টানা কয়েকদিন ধরে রোদ থাকায় ধান কাটার পাশাপাশি শুকানোর কাজে ব্যস্ততা বেড়েছে কৃষকদের। নেত্রকোনার হাওর অঞ্চলের বোরো ফসল কাটার শেষ দিন আজ। আগামী 22 মের মধ্যে জেলার পুরো বোরো ফসল কাটার লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত 5 দিন বৃষ্টি না হওয়ায় সমতল এবং পাহাড়ি অঞ্চল সহ পুরো জেলায় ধান কাটা, মাড়াই, শুকনোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 3 মিলিমিটার বৃষ্টিপাত হলেও কমছে সুরমা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। তবে মৌসুমের শেষে এসেও ধান কাটা, মাড়াই এবং শুকানোর জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন চাষিরা। পানিতে তলিয়ে আছে 20,550 হেক্টর জমির ধান। এর মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে 16,396 হেক্টর জমির ফসল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আগামী 3 মাস মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সাহায্য ব্যবস্থা করবেন ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। সেই মতে তালিকা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন, যেন তালিকাটি নিখুঁত হয়, সঠিক হয়। বিভিন্ন জাতের ধানগুলো আমাদের এখানে আবাদ করা হয়, বিভিন্ন বয়সের, যার কারণে এখানে আমাদের এই বয়সের কারণে কিছুটা দেরি হবে এবং আমরা আশা করছি যে আগামী 20 থেকে 22 তারিখের মধ্যে আমাদের ধান কর্তন আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো।